আর কি সাধারণ লোকের মঙ্গল চাই, গরিব লোকের মঙ্গল চাই। ওনারা এখানে কর্মসংস্থানের সৃষ্টি করে দিয়েছেন। কামাল ভাইকে ধন্যবাদ। উনি আরও এখানে গরুর ফার্ম করবেন, যারা খুঁজতেছেন গরুর ফার্ম করবেন, উনি হয়তো আরও দুষ্কৃতিকারী ওনাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি করছে। আমি আশা করি না করতে পারে দুষ্কৃতিকারীরা, সেই চেষ্টা করছে। ওনারা জমির মালিক নয়, ওনারা মাছ চাষের ব্যাহত করছে, ক্ষতি সরকারের ক্ষতি করছে, আমাদের ক্ষতি করছে, এলাকার গরিব মানুষের ক্ষতি করছে, জমিদাতার ক্ষতি করছে। কিন্তু ওনারা ভাড়া পায় নাই, দেশের অর্থ নষ্ট হচ্ছে। আমি আশা করি সরকার এই বিষয়ে কঠোর দৃষ্টি রাখবেন, কঠোর মনোভাব উন্নয়নের মনোভাব রাখবেন। পার্শ্ববর্তী গ্রামের বাইরাকান্দা শরীফুল ভাই সেই উদ্যোগটা আসলে নিয়েছে। আসলে সেই জন্য একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটা আসলে খারাপ না, ভালো একটা দিক। সম্ভবন ওই 25 সালের লোকের সাথে একটা পরামর্শ নিয়ে ওই গানটা 2 বছর প্রতিটা 3 বছরের মাথায় যাওয়াতে গানটা নিয়েছে আসলে একটা ভালো প্রতিষ্ঠিত করার জন্য। আসলে কি আপনারা কীভাবে জিনিসটা দেখবেন আসলে জানি না, তবে যে ভালো দৃষ্টিতে দেখবেন। হয়তো যারা ওইটার বাহিরে আছে তারা, আমি বলি যে এই জন্য যাতে এই কাজিয়া ঝগড়া না কইরা যেভাবে মিলমিশ হয়, সবাই একত্রভাবে এটা সমাধান করে হয়তো মাছ চাষ করলে হয়তো আমাদের এলাকা সুনাম হবে, এলাকার একটা ভালো প্রতিষ্ঠিত যাইতে পারবে, ভালো একটা দিক হবে। গরিব দুঃখী মানুষ আছে তারাও হয়তো এই জায়গাটা থাকতে পারবে, খাইতে পারবে। ওই জন্যই মানে ভিডিও করা। আর যাই হোক, ভিডিওগুলো আসলে দেখবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের সোনাই গান 2 বছর তারপর 3 বছরের মাথায় আবার শ্বাসে পরিণত হয়েছে, যাতে শ্বাসটা আসলে তারা করতে পারে বা বিরুদ্ধ যারা আছে তারাও যাতে তাদের সাথে মিলমিশ হইয়া যাতে একত্রভাবে এগুলো শ্বাস করতে পারে। আমি সেই দোয়া করি যেন কাজিয়া ঝগড়া হামলা এত কিছু না হয়। যারা বাহিরের লোক আছে তারাও যাতে মিলমিশ করে থাকতে পারে, কারণ আমাদের গ্রামের প্রতিবেশী একজন লোক যেহেতু এইটার মধ্যে জড়িত আছে, আমি মনে করি সবচেয়ে ভালো এই জিনিসটা, এই দিকটাই যাতে কাজিয়া ঝগড়া মনে করুন একটা সংগঠন না হওয়াটাই ভালো। তো আশা করি সবাই মিলমিশে হইয়া কাজটা করাটাই উত্তম, ভালো মনে করি। কাজিয়া ঝগড়া করলে কী হইব, মানুষ বাস্তবিক কয়দিনে। সেই জায়গায় রেখে দিলাম। আসসালামু আলাইকুম।